সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে আছি গোল ক্লাব। এটা হচ্ছে শমশেরনগরে, শ্রীমঙ্গলে মৌলভীবাজারের শমশেরনগরের গোল ক্লাব। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে একটা বট গাছ। এটা কিন্তু আসলে এখানকার যারা হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু এই গাছটা নিয়ে সম্ভবত পূজা করে। পিছনে একটা মূর্তিও আছে আর কি। তো বিশাল একটা বিস্তীর্ণ একটা বট গাছ। আমি যদি আপনাকে ডালপালাগুলো দেখাই, দেখেন কত বড় বড় ডালপালা। এই গাছটা একদম এখান থেকে প্রায় ওই দিকে আরো অনেক নিচে চলে গেছে আর কি। তো এদিকে ঘুরতেছি, পাশাপাশি এদিকে চা বাগান আছে। এটার আসলে এই গোল ক্লাবের চারপাশে হচ্ছে চা বাগান। চা বাগান তো খুবই সুন্দর, আসলে জায়গাটা খুবই ভালো লাগতেছে। বিশেষ করে যদি আমি এই সাইডটা দেখাই, দেখেন কয়েক একর জায়গা জুড়ে আসলে চা বাগান, যেটা আসলে এখানকার মানে অন্যতম একটা স্পেশাল আকর্ষণ। এখানে আসলে বিকেল বেলা আসলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখানে আমাদের সাথে মুসাব্বির ভাই আছে, সেই সাথে আছে মিজান মামা, তারপর আছে ইলিয়াস ভাই। তো আমি একটু মুসাব্বির ভাইকে জিজ্ঞেস করবো যে আসলে আপনার এখানে কেমন লাগতেছে এসে। খুব ভালো লাগতেছে। মানে এই গাছটা অনেক পুরনো, প্রায় 100 বছর আগে গাছ হবে। ডালপালাগুলো দেখেন মাটিতে ঝুলে পড়েছে। আর এখানে দেখেন কাপড়, লাল কাপড় দেওয়া আছে গাছের গোড়ায়। নিশ্চয়ই এখানে কোনো সম্প্রদায় এসে এখানে পূজা করে। তো আপনি কি মনে করেছিলেন যে এটা আসলে সবুজ, মানে সবুজ অরণ্যর মতো এরকম? হ্যাঁ, বিকেলে আসলে এখন দুপুর টাইম তো, এখন একটু রোদের মতো দেখা যাচ্ছে। তবে বিকেল বেলা দেখা যাবে একদম ছায়া থাকবে, মানে সূর্য অস্ত যাবে, একটা মানে অসাধারণ একটা ভিউ হবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কত সুন্দর একটা বটবৃক্ষ, এবং এটা কিন্তু আসলে গোল ক্লাবের ভিতরে অবস্থিত, এবং জায়গাটা আসলে খুবই সুন্দর। এবং এখানে আসলে বিকেল বেলা আসলে আপনারা অনেক মজা করতে পারবেন। আর হচ্ছে এখন যেহেতু রোদের মধ্যে আসলে ছবি তোলাটাও খুব বেশি ভালো হচ্ছে না, এর জন্য আমরা গাছের নিচে, বট গাছের নিচে এসে আমরা একটু রিল্যাক্স করতেছি। এবং এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে একটা মানে মূর্তি আছে আর কি, যেখানে আসলে তারা পূজা করে হিন্দুরা, সম্ভবত এখানকার যারা হিন্দু সম্প্রদায় আছে তারা আসলে পূজা করে, আমরা যেটা দেখে আসলে বুঝতে পারলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাই এখানে মানে ফটো সেশন করতেছে, ছবি তুলতেছে, এবং জায়গাটা আসলে খুবই সুন্দর, সিমসাম এবং পরিপাটি একটা জায়গা। আপনারা আসলে অবশ্যই গোল ক্লাবের এই জায়গাটাতে, এই বটবৃক্ষের নিচে এসে একটু সময় কাটায় যাবেন, খুবই ভালো লাগবে আশা করি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে কিন্তু চা বাগান, এদিকেও চা বাগান, এটার চারপাশে হচ্ছে চা বাগান। আর জায়গাটা খুবই সুন্দর আসলে ছবি তোলার জন্য, ঘোরার জন্য। বট গাছটা দেখলে আরো ভালো লাগবে আপনাদের। আমি যদি দেখাই একটু, বট গাছটা দেখেন কত সুন্দর একটা বট গাছ। জায়গাটা অনেক ঠান্ডা, আমরা ঘুরলাম রোদের মধ্যে, সেই হিসাবে আসলে এখানে এসে খুবই ভালো লাগতেছে। আর আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটাতে আসলে আপনাদের মানে ন্যাচারাল যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে কিন্তু আপনাদের হৃদয়টা একটু মানে কোমল হয়ে যাবে, ঠান্ডা লাগবে। গাছের নিচে দেখতে পাচ্ছেন যে একদম শীতল বাতাস, আমরা সেই বাতাসের মধ্যে আসলে একটু মানে রিল্যাক্স করতেছি। আর পাশাপাশি কিন্তু এদিকে কিন্তু অনেক ঢাল, সম্ভবত এদিকে বৃষ্টি বা যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এখানে পানি থাকে অনেক। তো আমরা এখানে একটু সময় কাটাচ্ছি আর কি। তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সে কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।